আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আসছি হলো গোলাপ গ্রাম, আর আমার সাথে আসছিল আমার বন্ধু মাহফুজ। মাহফুজ, কেমন লাগতেছে আজকে গোলাপ গ্রাম আইসা? গোলাপ গ্রামে আইসা মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু গোলাপ তো নাই। এই তো, মানে এখানে কোনো গোলাপ নাই অবশ্যই। গোলাপ শীতের সিজন মাত্র শুরু হয়েছে, তো তো গোলাপ ওইভাবে নাই। 1 মাস পর থেকে হয়তো বা গোলাপ ভালোভাবে দেখা যাবে। আর ওই যে ওই সাইড দিয়ে যত ধরনের বাগান, এগুলো সব হলো গোলাপ বাগান। আর গোলাপ বাগানের ভেতরে কি কি ফুল আছে ওই সবই আপনাদের আজকে একটু একটু করে দেখাবো। আর সরাসরি চলুন গোলাপ বাগানের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করি আর ওই সব দেখাই। তো আমরা গোলাপ বাগানের সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গায় একটা সুন্দর একটা জিনিস লেখা, এই দেখেন, ভালোভাবে দেখা যায় নাকি? দেখছেন এখানে কি লেখা আছে? প্রবেশ মূল্য 50 টাকা, আর ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। সুন্দর একটা জিনিস। আর এই বাগানটার মধ্যে টুকটাক অনেক সুন্দর সুন্দর গোলাপ দেখা যায়। এই দেখেন, বাইরে থেকে যায়, ভিতরে না যায়। দেখছেন, সুন্দর সুন্দর কিছু গোলাপ আছে। আমরা একটা গোলাপ বাগানের ভেতরে ঢোকার চেষ্টা করব। ওই প্রবেশ করার জন্য আপনার 50 টাকা দিতে হবে। আর গোলাপ কত করে বিক্রি করে ওইটা শুনে কিছু গোলাপ নিব আমরা। দেখা যাক, যাই সামনে হাঁটতে হাঁটতে যাই। তো আমরা একটা বড় সাইটে আসছি। এখানে এখানে আপনার কোনো গোলাপ নাই। তারা গোলাপের ডালগুলা কেটে দিছে সুন্দর করে, যেন সামনে দিন আরো গোলাপ হয়। একটা গোলাপ দেখতে পারলাম, আপনাদের দেখাইতে পারলাম। মানে এখানে তেমন কোনো গোলাপ এখন দেখা যাবে না, কারণ 1 মাস পর তাদের 16ই ডিসেম্বর, মানে 16ই ডিসেম্বর থেকে আপনার তো তাদের ঈদটা শুরু হয়, গোলাপ বিক্রি করার যাত্রাটা শুরু হয়। হতে হতে আপনার ফেব্রুয়ারি মাসটা কভার করবে তারা। এই জন্য তারা এখন কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের গাছগুলার যত্ন নিচ্ছে, যেন ভালো হয়, সামনে ফলন যেন ভালো হয়। মানে সব খালি এই সাইডে। আরও ওই সাইডে একটা জায়গা আছে, আমরা ওই সাইডে যাব। যাওয়ার পর ওইখানে একটা বাগানে কিছু ফুল দেখে আসছে, ওইখানে ঢুকবো। ঢোকার পর আপনি দুইটা দেখাবো। আর এখানে এরিয়াটা দেখেন, চারোদিকে শুধু গোলাপ বাগান। আপনারা এখানে আসবেন কখন? যখন মনে করলেন আপনার ডিসেম্বরের ডিসেম্বর মাস থেকে আসলে আপনারা সুন্দরভাবে গোলাপ দেখতে পারবেন, বা দেখলেও ভাল লাগবে মনটা। মানে এখন তো কোনো জায়গায় কোনো গোলাপ নাই, আপনারা দেখাইলামই। ওই রকম কোনো গোলাপ এই জায়গায় নাই। কারণ আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং একটা বাগানে ঢোকার চেষ্টা করব। আপনাদের একটা জিনিস দেখায় যে এরা গাছের চারা করে কিভাবে। গাছের ডালগুলা কাটে কেটে এখানে তারা চারার জন্য রেখে দিছে। ওই দেখেন, কিছু কিছু গাছের আপনার যে পুষি বলে, ওইগুলো আপনার ওখানে হয়েছে, কিছু কিছু দেখা যাচ্ছে। আর এইগুলোর মধ্যে কিছু কিছু দেখা যাচ্ছে যে তারা ডালের মাধ্যমে তারা চারাগুলো তৈরি করে। এই জায়গার থেকে মনে হয় তারা আরও তাদের যে আরও বাগান তৈরি করবে, এই জায়গার থেকে ডালগুলো নিয়ে নিয়ে মানে চারা তৈরি করে। এই সাইডে তারপরে না, ওই একটা সাইড আছে, ওই জায়গায় তারা এইসব করছে। তাও মনে করে আনুমানিক এখানে প্রায় 1 লাখ পিস চারা এখানে হয়তো বা আছে, বেশি হবে। কারণ অনেক তারা থরে থরে মানে চিকুন চিকুন করে লাইন করে করে তারপরে এরা চারা এই জায়গায় করছে। আর এই জায়গায় শুধু এই একটা জায়গায় দেখলাম যে তারা চারা এই জায়গায় রোপণ করছে। আর সামনে যাব, আস্তে আস্তে ওই সামনের দিকে যাব। যাওয়ার পরে আপনাদের একটু বাগানের যে ভিউ এগুলো আপনাদের দেখাবো। তো আমরা ভেতর থেকে টিকিট কাটলাম 50 টাকা দিয়ে। আমার বন্ধু আসবে না দেখে ওটা কাটাই নাই। এই যে ভেতরের গোলাপ, এই জায়গায় তা অনেক সুন্দর সুন্দর গোলাপ আছে। এটা চারদিকে শুধু গোলাপ দেখা যাচ্ছে। আমি এখান থেকে কিছু গোলাপ নিব অবশ্যই, বেশি নিব না। একটা গোলাপের দাম 10 টাকা করে, তো অল্প কিছু গোলাপ নিব। নিয়ে আপনাদের দেখাবো যে কতটুকু গোলাপ নিয়েছি। এখানে একটা জায়গায় আসছে, এই যে দেখেন গোলাপ কি সুন্দর দেখা যায়। এটা সম্পূর্ণ লাল না, এটা একটু বেগুনি বেগুনি, কি কালার এটা? কালারটাই তো বুঝছি না আমি। এটা গোলাপি কালার, গোলাপ মানে গোলাপি কালার। আর এটা হলো লাল কালারের একটা, মানে সাদা বিভিন্ন কালারের গোলাপ আছে এই জায়গায়। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। এই যে সাদা কালার, এটা সাদা কালার গোলাপ। এখানে একটা গোলাপ ছিলে 500 টাকা জরিমানা। তো গোলাপের দিকে মনে করলে ধরতে যদি যাই, তাই ভয় করে যে যদি ছিঁড়া যায় তাহলে 500 টাকা জরিমানা করতে। হ্যাঁ, দেখছেন অনেক সুন্দর সুন্দর গোলাপ এখানে। মানে এখনও তো ওইভাবে সম্পূর্ণভাবে গোলাপ ধরে নাই। সামনে যখন গোলাপ ধরবে তখন আপনারা দেখতে পারবেন যে গোলাপ কত হয়েছে, মানে কত ধরনের, মানে একটা গাছের মধ্যে অভাব নেই গোলাপের, এরকমভাবে গোলাপ ধরবে। আর আস্তে আস্তে ওই যে এটা আরেকজনের বাগান,
তো ওই বাগানে ঢুকতে গেলে আবার এক্সট্রা করে আবার চার্জ দিতে হবে, তো ওই বাগানে ঢুকবো না আমরা তখন। যে এই দেখেন সুন্দর লাগে, দেখাইতে মন চায় এইসব, মানে চারোদিকে শুধু গোলাপ আর গোলাপ, দেখছেন। এখন বাগান যে মালিক তাকে আমরা নিয়ে আসবো এখানে, আনার পরে তাকে কিছু গোলাপ কেটে দিতে বলবো এবং তার কাছে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো যে তাদের সিজন কখন, বা তারা এই গোলাপ কোথায় কোথায় তারা বিক্রি করে, এই সব কিছু তাদের জিজ্ঞাসা করবো এবং তাদের সিজন কোন সময় থেকে কোন সময় সবই জিজ্ঞাসা করবো। শুনুন আগে মালিক মানে দোকান বলে সরি, বাগানের যে মালিক তাকে নিয়ে আসি। বাগান মালিক যে তাকে আমরা ভিতরে নিয়ে আসছি, তো সে বাগান ফুল কাটতেছে যে জায়গায়, তার কাছে আমরা জিজ্ঞাসা করবো যে তার এই গোলাপের যে সিজন কত দিন থেকে কত দিন পর্যন্ত, এবং তারা এই সব গোলাপ কোথায় বিক্রি করে থাকে, এই সবই আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো এবং তার কাছে জিজ্ঞাসা করি। ভাই আপনারা এই গোলাপের সিজন কত দিন থেকে শুরু? আমাদের গোলাপের সিজন শুরু হবে ডিসেম্বর থেকে। ডিসেম্বরের শুরু থেকেই আপনার এটা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত থাকবে, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনাদের গোলাপের রেট কত করে, যে বাগান থেকে কেউ যদি মানে নিয়ে থাকে, এখন দর্শনার্থী যদি নিয়ে থাকে? এখন আপনার গোলাপের প্রাইস মনে করেন পড়তেছে হচ্ছে পাইকারি 10 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর জানুয়ারি মাসে অনেক দাম কম থাকে, কারণ জানুয়ারি মাসে বাংলাদেশে কিন্তু কোনো অনুষ্ঠান নাই। হ্যাঁ হ্যাঁ। ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর আছে, 25শে ডিসেম্বর বড়দিন, তারপর 31st, আবার ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে, 21শে ফেব্রুয়ারি, মানে অনেক অনুষ্ঠান থাকে, এর জন্য ওই 2টা মাস দাম বেশি থাকে। আপনি এই গোলাপ বাংলাদেশের সব জায়গায় তো যায় তাই না? আমাদের এইগুলো বাংলাদেশের সব জায়গায় যায়। আচ্ছা আচ্ছা। আর আমি তাকে আমার কিছু গোলাপ কাটার জন্য দিয়েছি এবং আপনারা শুনলেন যে তাদের সিজন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকে এবং তাদের এই গোলাপ বাংলাদেশের সব প্রান্তেই যায়। আর সে এই ভাই আপনি তো এই বাগানের মালিক তাই না? জি জি। সে এই বাগানের মালিক, তো অনেক সুন্দর একটা বাগান। এখন অবশ্য ওইভাবে আপনাদের তো প্রথমে বললাম যে এইভাবে এই সিজনে মানে এই মাসটার মধ্যে কোনো গোলাপ নাই। হ্যাঁ, এই সিজনে সেও বলতেছে যে বাগানে গোলাপগুলো কম থাকে, তো এই মাস পর থেকে হয়তো বা গোলাপ অনেক দেখতে পারবেন আপনারা আসলে। তো আমি কিছু গোলাপ নিছি এই জায়গায়, এই যে এই গোলাপগুলো আমি নিছি। তো আমাদের তো আর কোনো ওই যে বলে না সিঙ্গেল লাইফ, আমরা হলো সিঙ্গেল লাইফের মানুষ। এই কয়টা গোলাপ নিছি, অনেক সুন্দর দেখা যায় কিন্তু। আর এখন আমরা বাইরে যাব, আমি গোলাপ কিছু নিয়ে নিছি এই যে। আর আমরা এই যে এই বাগান থেকে গোলাপগুলো নিছি। হয়তো বা আজকে কিছু কথা হয়তো ভুল হয়েছে, কারণ অনেক দিন পর আবার ভিডিও করছি, তো কিছু কথা হয়তো বা ভুল হয়েছে। তো আর ভিডিও বাড়াবো না সামনের দিকে। এই যে বাগান, এই সামনের যে কটা বাগান আছে এই বাগানগুলোর মধ্যে একটু ভালো মতন গোলাপ ধরেছে, মানে মানুষ আইসে এই জায়গায় একটু ছবি টবি বা অনেক কিছুই তুলে। আর এই জায়গায় ক্যামেরাম্যান পাবেন, তা আপনারা সামনের দিক দিয়ে ওই সামনে ক্যামেরাম্যান তাদের পাবেন, তাদের কাছ থেকে আপনারা ছবি তুলে নিতে পারবেন যদি ফোনের ক্যামেরা যদি ভালো না হয়। তো আর কি বলবো, সবাই আসবেন এখানে। আর আমার ভিডিও যাদের কাছে ভালো লাগবে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।